আজ লুচির সাথে খাওয়ার জন্য আলুর দুটো রেসিপি বানাবো। ভিডিওটি পুরোটা দেখুন, কিছু মিস করবেন না। আসুন প্রথমেই বানাই টমেটো দিয়ে আলুর চচ্চড়ি। এখানে আমি এই রকম 3টে মিডিয়াম সাইজের আলু ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি আলুগুলো এখন জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। রান্না করার আগে ভালো করে জল ঝারিয়ে নেব। কড়াতে 2 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়নের দারুণ গন্ধ বেরিয়েছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা করতে হবে। আলু ভাজা হলে একটা বড় টমেটোর কুচি দিয়ে দিচ্ছি। এক টিস্পুন নুন দিয়ে আবারও ভালো করে ভাজবো। নুনের জন্য টমেটো নরম হয়ে যাবে। টমেটো নরম হলেই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলেই এই সময় 5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে তরকারিটা হালকা ম্যাশ করছি। এতে চচ্চড়িটা গাঢ় ও থকথকে হবে এবং খেতেও বেশি ভালো লাগবে। বাটিতে সার্ভ করে নিচ্ছি। একটু জল জলে লাগছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরেই জলটা বসে তরকারিটা গাঢ় হয়ে যাবে। এবার পালা আমাদের দ্বিতীয় রেসিপির, কষা আলুর দম। কড়াতে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে একটা তেজপাতা ফোড়ন দিলাম। এবার আলু ছেড়ে দিচ্ছি। 6টা আলু খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কাটা আছে। আলুর সাথেই 2টো বড় পেঁয়াজের কুচি দিলাম। খুব পাতলা পাতলা করে কোচানো রয়েছে পেঁয়াজগুলো। একসাথেই আলু ও পেঁয়াজ ভেজে নেব। ততক্ষণ আমরা আদা ও রসুন বেটে নিই। একটা 1 ইঞ্চি টুকরো আদা ও 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি। মিহি করে বাটতে হবে। বাটা হয়ে গেছে। আলু ভাজার সময় 1 টিস্পুন নুন দিলাম। এতে আলুর ভেতরেও ভালো করে নুন ঢুকে যাবে। পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে। 3-4 মিনিট পর 4টে ছোট এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দেবো। আর দেব 2টো মিডিয়াম টমেটোর কুচি। আরও 4-5 মিনিট কষিয়ে গুঁড়ো মশলা অ্যাড করার আগে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো কম করে দিলে রঙটা ভালো হবে। সামান্য একটু চিনি, সব টেস্টগুলো ব্যালেন্স করার জন্য। মশলা ভালো করে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত এটাকে নাড়াচাড়া করুন। তেল ছাড়া শুরু করলে এতে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। অল্প আছে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হতে দিন। বেশিক্ষণ লাগবে না আলু সেদ্ধ হতে, কারণ কষাতে কষাতেই আলু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ছুরি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটাও একটু শুকিয়ে এসছে। আমাদের কষা আলুর দম রেডি। এই রেসিপিটি শীতকালে বানালে ধনেপাতা দিয়েও গার্নিশ করতে পারেন।